যুদ্ধাপরাধ এই শব্দটা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিধানে কখনোই ছিল না। যদিও পৃথিবীর কোথাও সংঘাত দেখা মাত্রই প্রতিপক্ষকে ঘায়েল করতে এই শব্দ নিয়েই হাজির হয় ওয়াশিংটন। অথচ ইরানে চলমান মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনে রীতিমতো ঘোষণা দিয়েই যুদ্ধাপরাধে জড়িয়ে পড়ছে দেশ দুটি, আর জাতিসংঘ সেখানে অন্ধ ভিখারি মাত্র। আন্তর্জাতিক আইনে বেসামরিক অবকাঠামোর উপর কোনো প্রকার হামলা যুদ্ধাপরাধের আওতায় পড়লেও তা যেন তোয়াক্কা করার দরকার মনে করছে না ওয়াশিংটন ও তেল আবিব। এর মধ্যে ইরানি নাগরিকদের রেল ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে দখলদার ইসরায়েলি সশস্ত্র বাহিনী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয় সময় মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে আইডিএফ ফার্সি নামে একটি অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ইরানের ট্রেন যাত্রীদের জন্য জরুরি সতর্কতা জানায়। সেখানে বলা হয়, প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত 9টা পর্যন্ত আপনারা ইরান জুড়ে ট্রেন ব্যবহার এবং ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে এবং রেল লাইনের কাছাকাছি আপনার উপস্থিতি আপনার জীবনকে বিপন্ন করতে পারে। এই সতর্কবার্তা ইরানের রেল নেটওয়ার্কের উপর আসন্ন ইসরায়েলি বিমান হামলার ইঙ্গিত বহন করে। কিন্তু ইরানের সপ্তাহব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, যার মানে হলো সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো খুব কম লোকই দেখতে পাবে। ইরানের রেল নেটওয়ার্ক সারা দেশ জুড়ে বিস্তৃত। প্রায় নিশ্চিতভাবেই মঙ্গলবার সকালে মানুষজন ইতিমধ্যেই ট্রেনে ভ্রমণ করছেন, দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন অথবা রেল স্টেশন বা লাইনের কাছাকাছি অবস্থান করছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টার মধ্যে ইরান হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল অনুমতি না দিলে তিনি দেশ জুড়ে বেসামরিক অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালাবেন।